শিবম আর জামাইবাবু এখানে খেতে বসে পড়েছে। খাবো না যেতে হবে না, রান্না চাপাবো একটু বাদেই, খেয়ে দিয়ে তারপরে দুপুরবেলা থেকে তারপর বিকেল বেলায় বাড়ি যাবেন। এই শিবম থাকবে তো? কেন মামার বাড়ি ভাল লাগে না? রনিতা দিদি সেই জন্য আসেনি। এই যে দিদি মেজ দিয়ে এসছে কালকে, আমি খাচ্ছি। তাড়াতাড়ি করছে সব। এই যে ব্যাগপত্র সব গুছানো হয়ে গেছে, আর এত ব্যাগপত্র নিয়ে যেতে পারবে না বলে সেই জন্য একটু এগিয়ে আসছে জামাইবাবু আর দিদি। মা ভালো করে শুনুন, জলে বেশি নামবেন না, ঠিক আছে? আর জল খাবেন ভালো করে, সব অত তাড়াহুড়ো করতে হবে না, সাবধানে সব যাবেন। আঙ্গি আসবে বলেনি? কি বলছিল যাবো মামার বাড়ি? আর শিবম কি করে সব ভালো, শুধু মাকে ছাড়া থাকবে না। দিদিতে বাড়ি যা কাণ্ড করেছে, দিদি বলছে আমি আর আসতেই পারবো না কোথাও বাড়ির থেকে, এত কাঁদছে, কারো কাছেই যাচ্ছে না। হ্যাঁ আমার শরীরের যে অবস্থা থাকবে না তো। মা দেখে নিয়েছেন সব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু নিতে বাকি নেই তো? আমি তাহলে গাড়ি দেখে করছি। হ্যাঁ চলো, সাবধানে সব যাবে তাহলে। কি সাবধানে যাবেন। বাড়ি ফাঁকা এখন, 4-5 দিন এখন বাড়ি ফাঁকা। সাবধানে যাবেন, বেশি জলে নামবেন না। হ্যাঁ ওই গাড়িতে নিয়ে এখনো মনে করে করে নিয়েছে। হ্যাঁ সবকিছু দেখে এখনো বাইরে। আপনার গাড়িতে লোড করে দিয়েছে সব। শিবম যাবে বড় পেছনে। দিদি এখন কেমন আছে? একটু কমেছে তো? তাই তো আমরা ফোনে দেখি কেমন হচ্ছিল, আমার সামনাসামনি একবার চোখ মুখ শুকিয়ে গেছে, দেখো মুখটা একদম শুকনো হয়ে গেছে, দেখতে পাচ্ছি একবার বসে গেছে। আমি যদি ভিডিও কল করলাম সেই দিনেও কথা বলতে পারি না, একটু ইশারায়। হ্যাঁ ফোনে তো দেখছিলাম। কি করছে মেয়ে দুটো? এবার দিদা দাদু যাচ্ছে, আরো খুশি হয়ে যাবে। কালকে কৌশিক যখন ফোন করেছে রাত্রে যে মা তাহলে গাড়ি নিয়ে আমি ডাক্তারখানায় যাবো, আর আপনারা রেডি হয়ে থাকবে, তাহলে নিয়ে চলে আসবো। আর তখন কি বলছে বুবলুর জায়গা আছে। আমি তো কে জায়গা আছে, বলছে বুবলুর কোনো জায়গা আছে এখনো। বলছে নমস্কার 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 ঠাকুর, কি দিন লাগে। আসুন আসুন আসুন, হ্যাঁ আসুন, রাত্রিরে নমস্কার করেছে। এই জায়গাটা কপি দেওয়া ছিল, আর এই যে ফাঁকা হয়ে গেছে একদম, সব কপি তোলা হয়ে গেছে। আর এখানে আবার এক ধরনের সবজি দেওয়া হবে। কি দানা গো এটা? কালো কালো এরকম পাটদানা ছড়ায় না, পাটদানা বাপি ছড়ায়, কিন্তু বাপি তো আজকে চলে গেল।
বিকালবেলা বেরিয়ে পড়েছি, তো আমি একা নই, আমার সাথে দুজনে আছে। আমরা এখন যাচ্ছি কুল পাড়তে। তো আমি জায়গাটা চিনি না, জায়গাটা অপর্ণা দিদি আর মেজ দিদি চেনে। তো এখানেই যাচ্ছি, অনেকটা দূর বাড়ি থেকে, অনেকটা দূর বলতে মাঠের মধ্যেখান দিয়ে যাচ্ছি। আর এই যে বাড়ি থেকে অনেকটাই চলে এসেছি, আর মানে যাচ্ছি তো যেই যাচ্ছি। এই যে দুপাশে আলু গাছ, এখনো হাঁটছি, তো এখনো পৌঁছাতে পারিনি সেই জায়গাতে যেখানে কুল গাছটা আছে। আর এই যে এখানে একটা কি বলে গো দিদি এটা? খাল বলে। ও, এখানেও মাছ ধরেছে বোধহয়, দেখো। মানে খালের পাশেতেই মানে কুল গাছটা রয়েছে। এখানে অনেকদিন আগে এসেছিলাম জানো। আর দেখো আগ গাছ নাকি ওইগুলো শুকিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে আখ বনে এইখানে জমিতে, হুম, আর সেইগুলো শুকনো গুলো মানে এই যে জ্বালানো হয়ে যায়। হ্যাঁ, কত পড়ে আছে। মেজদি লাস্টে আসছে, তো আসতে পারিনি, পিছিয়ে গেছে আমাদের থেকে, আর আমরা আগে চলে এসেছি। আমি অনেকদিন আগে এসেছি, আবার আমি পর দিকে আমি ভুলে যাচ্ছি কোন দিকে যাব। পথ দেখিয়ে দেখি। অবশেষে কুল গাছের কাছে চলে এসেছি। আর এই যে কি সুন্দর ব্রিজের মতো কুল পার হতে হচ্ছে। কুল পার, ঠিক বলেছে। ওই যে কুল গাছ, কত কুল ধরেছে। সুমিতা, বলো। তুমি আমাকে কাঁদে আচ্ছা, তাই করতে হবে। কি হলো বলো তো, কিছু না নিয়ে এসে বিপদে বললাম। ওইগুলো আর নেই দিদি, সব পড়ে গেছে। এই দেখো, সবাই কত পেরে নিয়ে চলে গেছে, আমরা লাস্টে এসেছি। এই একটা পড়েছে, যা যা, পুরো জলে। আমার চোখে না ঝাপটা লেগে যায়। সব নিচেই পড়ছে তো। সুমিতা, ওই ডালটা ধরো। আমি চেষ্টা করি। হ্যাঁ, হয়েছে হয়েছে, ভালো করে ধরো, নাহলে খুলে মানে ছেড়ে যাবে আবার। পড়ছে, কোনটা পড়ছে দেখো। পড়ছে পড়ছে, নাও নাও, ঢিল ছুঁড়ছে এবার। ঢেলা তুমি যেন আবার ওই ধার থেকে ঢিলটা মারোনি, আবার আমার মাথা ফাটিয়ে দেবে। আই ছুড়ে দিয়েছে, আই 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 পড়েছে গাদা। এই বাপরে দিদি, কোথা থেকে জোগাড় করলে এটা? কত বড়, তাতেও লাগাল পাওয়া যাচ্ছে না। দেখি কে পারে। এই এই পড়েছে। লড়ালে তো হবেও না দাদা, লড়াই ওই হয়েছে, একটা পড়েছে। লাঠি পড়ে গেছে। দাদা তোকে পারবো নাকি, চেষ্টা করে বাবা। পারবে না, সব পারবি। ওই তুই আমাকে, আমি মনে তোকে পারবো নি। কাকি নেবেছে, সুমিতা নাবো এবার, সবাই নিচে পড়ে গেছে। এইখানে এসে না আটকে গেছে। আর গাছটা তো এর দিকে, পুকুরের দিকে ঝুঁকে আছে, ওইটাতে যত কুল ওই দিকে চলে যাচ্ছে। কাকি কত কুল কুড়িয়েছে দেখো, নাও চিকচিকিটা নাও। নিচেতে বড় বড়ই পড়েছে। এগুলো আসলে কেউ কুড়োতে পায়নি, ওপরে গুলোই কুড়িয়ে নিয়ে। কুল পাড়া হয়ে গেছে, এবার আমরা সোজা বাড়ির দিকে যাচ্ছি। সুমিতা আর পারবে নাকি? না আর পারবো না, এটাই লেগে বেশি পারতে পারছি না। আমরা এসছিলাম, মনে করেছি এক গাদা কুল পারবো, কিন্তু এই যে ওপরে অনেক কুল আছে আর কাছে একদম কুল নেই। তো ওই কাকিমাগুলো ছাগল চড়াতে এসেছিল, মানে মাঠেই ছিল,
এই যে একটু পেরে দিল আমাদেরকে, তাই এতগুলো হলো। আর রমা দিদি আর অপর্ণা দিদি তো দুজনেই যা করছিল কোলে চেপে আর সুমিতা সূর্যটা দেখো, একবার লাল হয়ে গেছে গোল পাড়া। এখান থেকে মনে হচ্ছে ছোট পাড়া, হ্যাঁ কিন্তু সামনাসামনি গেলে কি হবে বলো তো? আর ভিডিওটাতেও লাগছে কেন ছোট পাড়া, কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখো কত বড়। হ্যাঁ, আর আমরা দেখতে পাচ্ছি লাল পাড়া, আর এতে একটু দেখছি দেখো সাদা সাদা টাইপের। আমরা হেঁটে হেঁটে কত দূর চলে এসেছি, বাড়ির কাছাকাছি চলে এসেছি না। তোমাদের বাড়ি টাইটে দিয়ে দেখা যাচ্ছে তো? ওই দেখো আমাদের বাড়ি, তোমাদের বাড়ি। আমাদের বাড়ির কাছে সূর্যটা ডুবছে দেখতে পাচ্ছ? হ্যাঁ, আর তোমাদের বাড়ি একটু এই সাইডে। এই যে রমা দিদি কোথায় গেল গো? এই রমা দিদি আয় রে তাড়াতাড়ি। আবার নিয়ে চলে আসছে, দেখো ছবিটা নিয়ে চলে আসছে। দেখি এই দেখো আমার ছবি এনেছে। এই যে কয় দেখি? হ্যাঁ এইটা, এই যে এইটা দিয়েছিলাম, এইটা করে দিয়েছে দেখো। ভালো লাগছে তো? হ্যাঁ বাবা, কি করে খোলে, কি করে খোলে গো? সেইটাই তো ভাবছি, চেষ্টা করে। তুমি তো নিয়ে যেতে পারতে দোকানে। এই তো হয়ে গেছে। এই যে এই ঘড়িটা যেটা পেয়েছিলাম, তো এইদিকে অন্য ছবি একটা লাগানো ছিল, এখন আমাদের ছবি লাগানো। এবার মনে হচ্ছে ঘড়িটা ঠিকঠাক, ভালো লাগছে।